সে বলবে ইনভেস্টিগেশন করো, আমার কণ্ঠ নিয়ে যা করার তোমরা করো, কি অসুবিধা? এদের তো কণ্ঠস্বর তো কোকিল কণ্ঠী, তো সব সমস্ত কোকিল কণ্ঠীদের ওই কণ্ঠস্বর পাওয়া যায় না আবার, তার কারণ এরা জানে যে প্রপার ইনভেস্টিগেশন হলে এদের পরিণতি কি হবে। সেই জন্য দেখছেন না সুর করে সব ঋত তৃণমূল হচ্ছে, মৃত তৃণমূল থেকে ঋত তৃণমূলে যাচ্ছে। দেখো আদালত নির্দেশ দিয়েছে তাই 2,500 লোক নিয়ে এলাম, না হলে তো আমাদের 2.5 কোটি লোক আসতো, ওদের 2.5 জনও লোক আসবে না। আজকে তো শুনলাম মদন মিত্র গিয়ে হাজির হয়েছে ঋত তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জেলে যেতে হয়েছে, সেটা একটু ন্যারেট করে বলে দিলে সবাই ভালো করে জানতে পারে। তিনি যখন জানানোর জন্য এটা বলছেন তো ভালো করে বলে দিন যে কিভাবে বালি চুরি হতো, কিভাবে গরু চুরি হতো, কিভাবে চাল চুরি হতো, কিভাবে তিরপল চুরি হতো, কিভাবে চাকরি চুরি হতো। ক্ষমতা আছে, পুলিশ ছাড়া দুপা চলবে, গ্রেপ্তার করবে। বিরোধী রাজনীতি করতে গেলে গ্রেপ্তার হবেন, ঢিল খাবেন, ডিম খাবেন, হয় কিসে? উনার রাজনৈতিক অস্তিত্ব ছিল সিপিএম বিরোধিতা, উনি ভুলে গেছেন এখন আর সিপিএম নেই। ওনার ক্ষমতা আছে নাকি যে বলবে বিজেপির বিরুদ্ধে? ওনার ক্ষমতা আছে যে বলবে বর্তমানে রুলিং ডিসপেন্সেশনের বিরুদ্ধে? ওনার ক্ষমতা আছে যে বলবে যে এইটা অন্যায় হচ্ছে? দেখুন, আমাদের নতুন যে ক্রিমিনাল ল সংশোধিত হয়ে বিএনএসএস এ নির্দিষ্টভাবে বলা আছে, আন্ডার সেকশন 349 সেখানে বলা আছে যে চাইলে ম্যাজিস্ট্রেট এই অর্ডার দিতে পারে। ম্যাজিস্ট্রেট মনে করেছেন যে হ্যাঁ, তার কণ্ঠস্বরের নমুনা অত্যন্ত প্রয়োজন, কিন্তু সে ভয়ে আছে। কেন ভয়ে আছে? না, যদি অন্য কেসে সেটি ব্যবহৃত হয়। খুব স্বাভাবিক, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে 4 মাস সময় লেগেছিল। আদালতে রুদ্রদার শুনানির পরে 4 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে তার কণ্ঠস্বরের নমুনা নিতে হয়েছিল। এদের তো কণ্ঠস্বর তো কোকিল কণ্ঠী, তো সব সমস্ত কোকিল কণ্ঠীদের ওই কণ্ঠস্বর পাওয়া যায় না আবার। এদের সাইন্টিফিক ইনভেস্টিগেশনে এদের আপত্তি আছে। যদি কেউ নির্দোষ হয় সে কি বলবে? সে বলবে ইনভেস্টিগেশন করো, আমার কণ্ঠ নিয়ে যা করার তোমরা করো, কি অসুবিধা? প্রতিটি নাগরিকের দায়িত্ব ইনভেস্টিগেশনে সহযোগিতা করা, যাতে সত্যটা উদ্ঘাটিত হয়। অভিযোগ করলেই তো আর অভিযোগ প্রমাণ হয় না, সত্য উদ্ঘাটনের জন্য ইনভেস্টিগেশন প্রয়োজন। তাহলে সে প্রপার ইনভেস্টিগেশনের জন্য এখন আধুনিক যুগে সাইন্টিফিক ইনভেস্টিগেশন এসছে, সেখানে ভয়েস স্যাম্পল টেস্ট, ফিঙ্গারপ্রিন্ট, এই যে আগের 65B সার্টিফাই করা হতো, এই যে ডিজিটাল যে ইলেকট্রনিক যে বিভিন্ন পোডিয়াম তৈরি হয়েছে, সে ডিজিটাল পোডিয়াম বলতে পারেন, ওয়েবসাইট থেকে শুরু করে এই যে ধরুন আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে ইউজড হয়। নতুন যুগে সাইন্টিফিক ইনভেস্টিগেশন, তাতে সকলের সহযোগিতা করা উচিত। এরা সহযোগিতা করার বদলে এরা কিভাবে সেটা না যাতে না ইউজড হয় সেটা দেখছেন। কেন? তার কারণ এরা জানে যে প্রপার ইনভেস্টিগেশন হলে এদের পরিণতি কি হবে। সেই জন্য দেখছেন না সুর করে সব ঋত তৃণমূল হচ্ছে, মৃত তৃণমূল থেকে ঋত তৃণমূলে যাচ্ছে। বিরাট রাজনৈতিক দল, কত লোক আসবে? 2,500 21 জেলায়। 2,500 পুজবে কিনা সন্দেহ আছে, 2,500 হবে না। এখন যাই হোক, আদালত নির্দেশ দিয়েছে, আদালতের নির্দেশ দেখিয়ে ওরা অন্তত পক্ষে এটা বলতে পারবে যে আমাদের দেখো আদালত নির্দেশ দিয়েছে তাই 2,500 লোক নিয়ে এলাম, না হলে তো আমাদের 2.5 কোটি লোক আসতো, ওদের 2.5 জনও লোক আসবে না। আজকে তো শুনলাম মদন মিত্র গিয়ে হাজির হয়েছে ঋত তৃণমূলে। যতটা বেশি ইডিকে ভয় পেতাম তার থেকে বেশি এবিকে ভয় পেতাম, কখন আমাকে তাড়িয়ে দেবে। দেখুন, ছায়া সঙ্গীরা কায়া নিয়ে দৌড়চ্ছে ঋতর দিকে। কেন? তার কারণ এরা জানে যে এই ছায়ার সঙ্গী হয়ে লাভ নেই, বরঞ্চ কায়া বাঁচাতে, অর্থ বাঁচাতে এবং তাদের সম্পদ বাঁচাতে তারা এখন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় শেল্টার খুঁজছেন। কেউ এনসিপিআই শেল্টার, কেউ ঋত শেল্টার, কেউ হয়তো সরাসরি যোগ দিচ্ছেন বিজেপিতে। এরা প্রত্যেকেই শেল্টার খুঁজছেন। এরা ভালো করে জানেন যে এদের আর ক্ষমতায় ফিরে আসার কোনো প্রকার সম্ভাবনা নেই। তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটির অস্তিত্ব থাকবে না, সেটা সকলে জানেন। মমতা ব্যানার্জি বিরাট আন্দোলন করছিল ভোটের আগে এসআইআর নিয়ে। আজকে এতগুলো উনি ফেসবুক লাইভ করেন, একদিনের জন্য বলেছেন এসআইআর নিয়ে?
কেন বলেননি? রাজ্যে লক্ষ লক্ষ মানুষ আজকে তারা অসুবিধার মধ্যে পড়ছে, কারোর রেশন কার্ড হচ্ছে না, কারোর পাসপোর্ট হচ্ছে না, কারোর ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে না, কারোর ড্রাইভিং লাইসেন্স হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছে? কোন রাজনৈতিক নেতা এই তৃণমূল কংগ্রেসের কারোর মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছে না? বেরোচ্ছে না। আমাদের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ছুটতে হচ্ছে, আগেও ছুটতে হতো, এখনো ছুটতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগে ক্ষমতায় ছিলেন, আজকে বিরোধী নেত্রী। ক্ষমতায় থাকাকালীন আন্দোলন কিসের জন্য? না ভোট পাবেন, বুঝে গেছেন ওকে আর কেউ ভোট দেবেন। ওকে কে ভোট দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এখন আর কেউ ভোট দেবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন কেউ থাকবে? একটা রাজনৈতিক দল তার মূল লক্ষ্যই হচ্ছে কি করে টাকা কামাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এরকম তো কোনো মহান নেতা পাবেন না যারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ দেখে। কিন্তু অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে অভিষেকের কার জন্য জেলে গেছিলাম জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাকে জেলে যেতে হয়েছে, অনুব্রত মণ্ডল বলছেন। কিভাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জেলে যেতে হয়েছে সেটা একটু ন্যারেট করে বলে দিলে সবাই ভালো করে জানতে পারে। তিনি যখন জানানোর জন্য এটা বলছেন তখন ভালো করে বলে দিন যে কিভাবে বালি চুরি হতো, কিভাবে গরু চুরি হতো, কিভাবে চাল চুরি হতো, কিভাবে তিরপল চুরি হতো, কিভাবে চাকরি চুরি হতো। এটা ভালো করে বলে দিন মডেলটা কি। সেদিন যদি করতে পারি আজকেও করতে পারবো। আজকে কোনো পার্টিকে টার্গেট না করে আজকে আমাদের জোর করে হারানো হয়েছে। একদিন না একদিন তো সব প্রমাণ হবে, প্রমাণ হতে শুরু হয়েছে। এবং সমস্ত এজেন্সি, সেন্ট্রাল ফোর্স, আমি জানি না কোনোদিন না কোনোদিন তো এরা দিল্লি থেকে পাওয়ার থেকেও চলে যাবে। যেদিন দিল্লি থেকে পাওয়ার থেকে চলে যাবে সেদিন মনে রাখবেন ভয় ইন হয়ে যাবে। আজকে যাদের ভয় দেখাচ্ছেন, ভয় দেখিয়ে আইসি তাদের, আমি সরি, আমি পুলিশের সাথে কথা বলছি, কাজ করেছে, আমার লজ্জা লাগছে। আমি তাদের সম্মান করি, তাদের পরিবারকেও সম্মান করি, তারা একটা ফোর্স। আমি ফোর্সকে অলওয়েজ তার ন্যূনতম মূল্য দিই। কিন্তু যখন দেখি তারা বিজেপির কথায় সবাইকে গিয়ে ভয় দেখায়, এবং আইসি হয়েছে এখন বিজেপির ব্লক সভাপতি এবং এসপিরা হয়েছে বিজেপির জেলা সভাপতি, তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ গ্রাম সভা জোর করে দখল করছেন, পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও বিজেপির কোলে যারা দুলছে, তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও। অনেকে জেলেও আছেন, কয়েকশো কর্মী জেলে আছে, সংখ্যাটা কয়েক হাজারও হতে পারে। আমি মনে করি যারা জেলে লড়াই চালাচ্ছেন, জেলে গেছেন, তাদের আমি কুর্নিশ জানাই। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না।